সিনেমার শুরুতেই দেখা যায় একটা মেয়ে স্টেশনে বসে থেকে বৃষ্টিতে ভিজছিল। ওর নাম সাত্তিয়া। সে বসে বসে কি যেন একটা চিন্তা করতে থাকে। তার পরপরই সেখানে মেয়েটার বাবা চলে আসে আর তাকে সেখান থেকে নিয়ে বাসায় চলে যায়। বাসায় এসে সাত্তিয়া অনেক দিন ধরে অনেক চিন্তা করছিল। আসলে ওর প্রেমের কথা মনে পড়ে এত চিন্তা করছিল। তো হঠাৎ করে সাত্তিয়া তার বাবাকে বলে, বাবা আমি বিয়ে করতে চাই, তুমি ছেলে দেখো। তখন ওর বাবা খুবই অবাক হয়ে ওকে জিজ্ঞেস করে, কি বললি তুই, আবার বলতো। তখন সাথী আবার বলে, বাবা তুমি ছেলে দেখো, আমি বিয়ে করতে রাজি। তো পরদিন এই ঘটকের মাধ্যমে ধরে একটা ছেলে সাথিয়াকে দেখতে আসে। যখন সাথিয়াকে তার বড় বোন সাজাচ্ছিল, তখন সে তার বোনকে বলেছিল, আগে আমি জানতাম ওর জন্য ও যদি না থাকে তাহলে আমি কখনোই সাজতাম না, কিন্তু এখন আমার সাজতে খুব ভালোই লাগছে, যেহেতু সে এখন আর আমার মনে নেই। তখন ওর বোন জিজ্ঞেস করে, তুই কি ওকে ঘৃণা করিস? তখন সাথিয়া বলে উঠে যে আমি যাকে ভালোই বাসি না তাকে কি করে ঘৃণা করব। আর তখন সাথিয়াকে যে ছেলেটা দেখতে আসে, সাত্রীকে দেখে তো ছেলেটা একদম পাগল হয়ে যায়, যে ওর মতো ছেলের জন্য এমন সুন্দরী মেয়ে তাকে কেন্দ্র করেছে। সেটা জানতে পেরে ছেলেটা অনেক পাগল হয়ে যায়। তখন সাত্রী ছেলেটাকে দেখে বলে, আমি রাজি, আমি বিয়ে করতে চাই। তখন ছেলেটা ভাবতে থাকে, কোনো না কোনো তো ঝামেলা আছেই, না হলে আমার মতো ছেলেকে দেখে এত সুন্দরী একটা মেয়ে কিভাবে পছন্দ করতে পারে। নিশ্চয়ই ওর বাবা ওকে বিয়ে করার জন্য কোনোভাবে বাধ্য করেছে, তাই বিয়ের জন্য ও রাজি হয়েছে। এই বিয়েতে দুজনেরই মত আছে। যে ছেলেটার বাবা সাত্তিয়ার বাবাকে বলে যে ভালো একটা দিন দেখে কুণ্ডলি মিলে তারপর আমরা বিয়ের দিন ঠিক করি। তখন ছেলেটা বলে ওঠে, কিসের কুণ্ডলি? 2-1 দিনের মধ্যে ভালো একটা দিন দেখে আমাদের বিয়ে ঠিক করে ফেলো। তো এর পরে দেখা যায় ওদের দুজনকে কথা বলার জন্য আলাদাভাবে জায়গা দেওয়া হয়। ছেলেটা আসার পরে সাত্তিয়াকে বলে, তুমি আমাকে ডেকেছিলে কেন? এখন বলতে পারো, কোনো সমস্যা নেই। সাতিয়া তখন বলে, ওর নাম রাজু। এটা শুনে ছেলেটা বলে ওঠে, আমি তো বুঝতেই পেরেছিলাম কোনো না কোনো এক ঝামেলা তো অবশ্যই আছে, না হলে তোমার মতো এত সুন্দরী মেয়ে আমাকে কেন পছন্দ করবে? তখন সাতিয়া বলে ওঠে, বিয়ে তো আমি আপনাকে করব। এটা শুনে ছেলেটা বলে, ভালোবাসবে তাকে আর বিয়ে করবে আমাকে, এটা কিভাবে সম্ভব? তখন সাতিয়া বলে, আপনি আমার পুরো ঘটনাটা জানলে তারপরে বুঝতে পারবেন। তো তারপর সাতিয়া তার কাহিনীটা বলতে শুরু করে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। এই গ্রামের সবাই বেশি টাকা ইনকাম করার জন্য এখান থেকে 2000 কিলোমিটার দূরে গুজরাটে গিয়ে তারা মাছ ধরার জন্য কন্ট্রাক্ট নেয়। আর মাছ ধরা ট্রলার নিয়ে তারা সমুদ্রের গভীরে চলে যায়। কিছুদিন মাছ ধরার পরে তারা ঘাটে ফিরে আসে মালিককে মাছগুলো দেওয়ার জন্য। আর তখনই তারা তাদের পরিবারকে কল দিয়ে কথা বলে, কারণ সমুদ্রের গভীরে গেলে আর সিগন্যাল পাওয়া যায় না। আর এজন্য অনেক দিন ধরে ওরা কথা বলতে পারে না তাদের পরিবারের সাথে। আর এই সময়কাল ট্রলারে থান্ডেল আর চাচা একদিন মাছ ধরার পর আজকে তারা ঘাটে ফিরছিল। ঘাটে ফেরার আগে দস্যুদের একটা ট্রলার ওদেরকে অ্যাটাক করে বসে। অ্যাটাকে ট্রলারের সব লোক তো আতঙ্কিত হয়ে যায়, যে ওরা হয়তো বা মাছ নিয়ে যাবে, আর না হলে আমাদের জীবন এতদিন ধরে এত কষ্ট করে মাছ ধরলাম আর এখন সব কিছু শেষ হয়ে যাবে। তো সেখানের টাকা একজন রাজুকে ডাকে, কিন্তু বাকি সবাই বলে ওঠে, ও তো পরে আছে, ওর মোবাইল নিয়ে মোবাইলে সিগন্যাল খুঁজতে চাইছিল। সে ট্রলার ডুবুক আর দস্যুরা সব মাছ নিয়ে যাক, ওর কিছু যায় আসে না। কিছুক্ষণের মধ্যে দস্যু রুদে ট্রলারে চলে আসে। ঠিক তখনই রাজুর ফোনে সিগন্যালটা চলে আসে। রাজু আর সাত্তিয়া একে অপরকে খুবই ভালোবাসতো। রাজুর ফোনে সিগন্যাল আসার পরেই সে সাত্তিয়াকে কল দেয়। আর এদিকে সাত্তিয়া আর রাজুর কলের অপেক্ষায় অধীর আগ্রহে বসেছিল। রাজুরা যখন মাছ ধরতে চলে যায় তখন থেকে প্রত্যেক দিনই ক্যালেন্ডারে মার্ক করত সাত্তিয়া। আর আজকেই রাজুদের ফেরার কথা ছিল, এই জন্য সাত্তিয়া অধীর আগ্রহে অপেক্ষা করছিল ওর কল আসার জন্য। অনেকদিন পরে কথা হচ্ছে আবার ওদের। ওই সময় দস্যুরা ট্রলারে অ্যাটাক করে বসে। তখন রাজু সাত্তিয়াকে বলে, যান তুমি একটু অপেক্ষা করো, আমি একটু ঝামেলা মিটিয়ে তোমার কাছে আবার আসছি। তো তারপর রাজু সব দস্যুকে মারা শুরু করে দেয়। এতগুলো মানুষও যেন রাজুর কাছে কিছুই না, ওদেরকে কাপড় কাচার মতো কাচতে থাকে। রাজু নিমিষে দস্যুদেরকে ধূলিসাৎ করে দেয়। রাজু তারপর আবার কথা বলতে শুরু করে দেয়। ঘাটে আসার পর ওরা দুজনে কথা বলতেই থাকে, একটা সেকেন্ডের জন্য ওরা নষ্ট করতে চায় না। তো কিছুক্ষণ পরে দেখা যায় সাত্তিয়া আর রাজুদের বাড়িতে চলে আসে। তখন রাজুর মা সাত্তিয়াকে বলতে থাকে যে যতদিন রাজু ফিরে না আসে ততদিন তুই মাছ মাংস খাস না। এটা কেন? তখন সাত্তিয়া বলে, এটা কোনো ব্যাপার না, এটা ওর জন্য আমার ভালোবাসা। সে আরো বলে, তোমার কি মনে আসে আমি যখন পড়াশোনা করতে বাহিরে গিয়েছিলাম তখন আমি 6 মাস পর পর একবার বাড়িতে আসতাম, আর রাজু আমার জন্য অপেক্ষা করতো। ঠিক ওই রকমই কিছু একটা ভেবে নাও। আর এখন রাজু 9 মাস থাকে সমুদ্রে আর 3 মাস থাকে আমার কাছে। তো এই 3 মাসই আমার কাছে 1 বছরের থেকেও বেশি। তো পরদিনে দেখা যায় রাজু ট্রেনে করে বাড়িতে ফিরেছে। ট্রেনটা ওদের স্টেশনে এসে থামতেই এক দৌড়ে চলে আসে সাত্তিয়ার কাছে। তারপর সাত্তিয়াকে নিয়ে লাইট হাউসে চলে আসে আর সেখান থেকে একটা পতাকা নামিয়ে দেয়। মানে রাজু মাছ ধরতে যাওয়ার সময় পতাকাটা টানিয়ে যেত আর মাছ ধরা থেকে ফিরে এসে সে পতাকাটা নামিয়ে দিত।
ওদেরকে দেখে মনে হচ্ছিল ওরা যেন একে অপরের জন্যই তৈরি হয়েছে, আর ওদের এই ভালোবাসা ওদের পরিবারেও মেনে নিয়েছিল। তো তারপরেই রাজুর বাবার ছবি দেখানো হয়। রাজুর বাবাও এই গ্রামেরই থান্ডেল ছিল। রাজুর মধ্যেও তার বাবার সব বৈশিষ্ট্যই রয়েছে। যেমন রাজুর বাবা সব উপকার করতো। তো থান্ডেল মানে হলো লিডার, যে সবার লিডার হয়ে সবার সামনে দাঁড়িয়ে থাকতো, আর কোনো বিপদ আপদ আসলেই সে প্রতিবাদ করত। তো রাজু ঠিক সেই রকমই ছিল। এই গ্রামের বর্তমান থান্ডেল চাচা একদিন হঠাৎ করে রাজুকে দেখতে পায়। চাচার অনেক মন খারাপ, সে পানির দোকানে গিয়ে পানি কিনে সেটা খাচ্ছিল। রাজু তখন জিজ্ঞেস করে, চাচা কি হয়েছে? তখন চাচা বলে, পাশের গ্রামের মাইনিংটা আবারও শুরু হয়েছে। তারা অবৈধভাবে অনেক টাকা পয়সা খাইয়ে সরকার থেকে মাইনিং এর জন্য পারমিশন এনেছিল। আর আমরা যখন এই মাইনিং থামানোর জন্য বলতে গিয়েছিলাম, তখন গ্রামের সবার সামনে আমাকে অপমান করেছে। আর আমি থান্ডেল হওয়া সত্ত্বেও আমি কিছুই করতে পারছি না। আর এর জন্য আমার নিজের কাছে নিজের অনেক লজ্জা করছে। আর ওরা আমাদের সংস্কৃতি, ভাষা এবং সব কিছু নিয়ে গালাগালি করেছে। আমি ওদের বলেছিলাম যে তোমাদের এই মাইনিংয়ের জন্য আমাদের অনেক সমস্যা হয়, সমুদ্রের পানি দূষিত হয়, এমনকি মাঝে মাঝে তো সমুদ্রের পানি অনেক বেড়ে গিয়ে আমাদের গ্রাম ডুবে যায়। তখন সেখানে থাকা লোকটি বলে যে তারা বাঁচলে কি আর মরলে কি, এতে আমাদের কোনো কিছু যায় আসে না, আর মরলে তো আমরা কিছুই টাকা পয়সা দিব, সমস্যা কোথায়? আরও অনেক কিছু বলে আমাকে অনেক অপমান করেছে। তো এসব কিছু শুনে রাজু তো একদম রাগে ফেটে পড়ে, সাথে সাথে চলে আসে সেখানে এবং ওদেরকে মারতে শুরু করে দেয়। এতগুলো মানুষ যেন ওর কাছে কিছুই না, সবাইকে আচ্ছা শিক্ষা দিতে থাকে রাজু। এক নিমিষে ওদের সবাইকে শেষ করে দেয় রাজু। আর রাজুকে প্রতিবাদ করার জন্য গ্রামবাসীরা এবং বর্তমান থান্ডেল চাচা সবাই মিলে রাজুকেই থান্ডেল ঘোষণা করে দেয়। এতে গ্রামবাসী সহ সবাই খুব আনন্দিত হয়ে যায় যে এবার একটা যোগ্য লোক থান্ডেল হলো। পরের দিন দেখা যায় সাত্তিয়ার বড় বোনের মেয়ের জন্মদিন। সবাই মিলে অনেক আনন্দ উৎসব করতে থাকে। তখন ওই মেয়েটার বাবা মেয়েটাকে একটা গিফট দিয়ে বলে, মা এটা নিয়ে এখন খেলা করে পরেরটা পরে দেখা যাবে। তখন সাত্তিয়ার বোন এসে ওই মেয়েটাকে ওর কাছ থেকে নিয়ে যায়, আর ওর স্বামীকে বলে, তুমি এত আশা দিয়ে চলে যাবে, আর পরবর্তী 9 মাস তো আমাকেই ঝামেলা পোয়াতে হবে, সাথে অনেক মিথ্যা কথা বলতে হবে। তখন সাত্তিয়া এসে বলে, আপু আজ ওর জন্মদিন, আজকে এসব কি কথা বলছো? এটা শুনে বড় বোন বলে, তুই এসবে কি বুঝবি? এর পরের 9 মাস তোর রাগ জেদ সব কিছু আমাকেই সহ্য করতে হবে। তোর তো এখনো বিয়ে হয়নি, তুই এগুলো কিছু বুঝবি না। যখন তোর রাজুর সাথে বিয়ে হবে তখন তুই বুঝবি। এটা শুনে সাত্তিয়ার অনেক মন খারাপ হয় এবং সেই সময় সেই ব্যাপার নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। তারপর সাত্তিয়া রাজুর সাথে দেখা করতে যায়। ওরা দুজন একসাথে অনেক গল্প সল্প করতে থাকে। সাত্তিয়ার চোখে অনেক ঘুম থাকলেও আজকে সে রাজুর কাছেই থাকতে চায়, আর সারা রাত ভরে গল্পই করতে চায়, কারণ কালকে সকালে উঠে রাজু আবার চলে যাবে সমুদ্রে। তো গল্প করতে করতে সাত্তিয়া রাজুর কুলে মাথা রেখে ঘুমিয়ে যায়। সকালবেলা রাজু সেই লাইট হাউসে গিয়ে পতাকা টাঙিয়ে চলে যায়। সাত্তিয়া যতক্ষণে ঘুম থেকে জাগ না পায় ততক্ষণে রাজু চলে গিয়েছিল। তারপর সে লাইট হাউসে পতাকা দেখে শিওর হয় যে রাজু চলে গেছে। এটাতে সাত্তিয়ার মন অনেক খারাপ হয়ে যায়। থান্ডেল হিসেবে রাজুর এটাই প্রথম যাত্রা। তারপর প্রথমে রাজু তার মাকে ফোন দিয়ে তার থেকে আশীর্বাদ নেয় এবং বলে সেও তার বাবার মতো থান্ডেল হয়ে প্রথমবারের মতো যাত্রা করছে, তার জন্য যেন সে দোয়া করে। তো এরপরই রাজু কল দেয় সাত্তিয়াকে। ওরা কথা বলার সময় সাত্তিয়া বলে যে যতক্ষণ সিগন্যাল চলে না যায় ততক্ষণ পর্যন্ত আমার সাথে কথা বলো। দুজন দুজনের আবেগ শেয়ার করছিল। দেখা যায় এই গ্রামেরই একজন মাছ ধরতে গিয়ে সমুদ্রে পড়ে মারা গেছে। তারপর তাকে সমুদ্রের পাড়ে নিয়ে আসা হয়। পুরো গ্রামের সবাই অনেক কষ্ট পেয়ে যায়। এতে সাত্তিয়া এটি দেখে তার মনে অনেক খারাপ হয়ে যায়। সে স্বপ্নে ওই লোকটার জায়গায় রাজুকে দেখে। তারপর থেকে সাত্তিয়া সবসময় রাজুর চিন্তায় থাকে, এমনকি তার রাত্রের বেলাও ঘুম ধরছিল না। তখন সে তার বাবার কাছে চলে যায়। তখন তার বাবা ওকে দেখেই বলে, কি হয়েছে তোর? তখন সাত্তিয়া তার বাবাকে বলে যে বাবা, সবাই গ্রামের মাছ ধরতে যায়, তাহলে তুমি কেন মাছ ধরতে যাও না? সবসময় দেখি তুমি গ্রামে বসে জাল বোনো, তো তোমার সাথে কি কিছু ঘটেছিল? তখন সাত্তিয়ার বাবা বলে, মা আমিও আগে এমন মাছ ধরতে যেতাম। এমনই একবার মাছ ধরা শেষ করে আমি বাড়িতে এসে দেখি যে তোমার মা মারা গেছে। আর আমি সমুদ্রে থাকা সেই খবরটা আমি জানতেই পারিনি। সে মারা যাওয়ার পরে তার চেহারাটা পর্যন্ত আমি দেখতে পারিনি। আর তখন তুমি অনেক ছোট ছিলে, আর তোমাকে ভালোভাবে দেখে শুনে রাখার জন্যই আমি আর মাছ ধরতে যাই না। আমি চাই না যে তোমার সাথে কোনো খারাপ কিছুই ঘটুক, আর আমি এটাও চাই না যে আমার জন্য তুমি সবসময় চিন্তা করো। তখন সাত্তিয়া তার বাবাকে বলে, আমি যে রাজুর কাছাকাছি চলে যাচ্ছি, তাহলে তুমি কিছু বলো না কেন? এটা শুনে বাবা বলে, আমি তোমার কোনো সিদ্ধান্তই বাধা দিতে চাই না। আমি চাই না যে তুমি রাজুর সাথে থাকো, কিন্তু তোমার সিদ্ধান্ত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আর তোমার সিদ্ধান্ত তুমি নিবে। এবার অনেক চিন্তার মধ্যে দিয়ে সাত্তিয়ার দিন কাটতে শুরু করে। এবার রাজুর ফোন আসতে 6 দিন লেট হয়ে যায়। তখন সাত্তিয়া ওর সাথে অনেক রাগ দেখায়। তো তারপরেও রাজু কোনো মতে সাত্তিয়াকে বুঝিয়ে নেয়। তো পরদিন রাজু আবারও গ্রামে চলে আসে। রাজু গ্রামে আসা পরও সাত্তিয়ার মন থেকে এসব বয় যাচ্ছিল না। সে এক পর্যায়ে রাজুকে বলে, তুমি আর সমুদ্রে যেও না,
তোমার আর এভাবে মাছ ধরার কোনো প্রয়োজন নেই, আর তুমি এখানেই থাকো, এখানে থেকে কিছু একটা কাজ করো, আমি জানি তুমি যেখানেই থাকবে সেখানে রাজার মতোই থাকবে। তখন রাজু সাত্তিয়াকে বলে, ও এই জন্যই তোমার মন খারাপ, আর আমি কে তুমি জানো না? আমি সমুদ্রের মাঝখানে গেলেও আমি ডুববো না, তুমি টেনশন করো না। একদম ছোটোবেলা থেকে আমি তো এই কাজই করে আসছি, আর আমি তো আমাদের এই গ্রামের থান্ডেল, তো আমি কিভাবে সমুদ্রে যাওয়া বন্ধ করতে পারি? কিন্তু তারপর সাত্তিয়া অনেক মন খারাপ করে, অনেক জোর করতে থাকে। তো এটাতে রাজু এক প্রকার বাধ্য হয়ে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আর সমুদ্রে যাব না। এটা শুনে সাত্তিয়া অনেক খুশি হয়ে যায় এবং ওকে নিয়ে প্রমিসও করিয়ে নেয়। দেখতে দেখতে কেটে যায় 3 মাস। কাল সকালবেলায় ওরা সবাই আবার সমুদ্রে যাবে। সেদিন রাত্রেবেলা তো সাত্তিয়া রাজুর সাথেই ছিল। তখন সাত্তিয়া রাজুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। এর মধ্যে রাজুকে তার লোকজনরা ফোন দিয়ে বলে সকাল 7টায় ট্রেন, কিন্তু সময় মতো চলে আসিস। আর সাত্তিয়া রাজুর কুলেই ঘুমিয়ে পড়ে। তারপর ভোরবেলা যখন সাত্তিয়া ঘুম থেকে জাগে তখন দেখতে পায় রাজু কোথাও নেই। লাইট হাউসের দিকে তাকিয়ে দেখে পতাকাটা টাঙানো, তার মানে সে চলে যাচ্ছে। সাথে সাথে সাথী এক দৌড় দিয়ে স্টেশনে চলে যায়, আর সেখানে গিয়ে রাজুকে অনেক করে বারণ করতে থাকে। কিন্তু রাজু তো থান্ডেল, তার উপর অনেক মানুষের দায়িত্ব, সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তার কাছে কোনটা বড়, দায়িত্ব নাকি ভালোবাসা? কোনটাকে সে প্রায়োরিটি দিবে আর কোনটাকেই বা সে বেছে নেবে? সে সাত্তিয়াকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে এইবারই সে শেষ যাওয়া যাবে, তারপর থেকে আর যাবে না। কিন্তু সাত্তিয়া তো একদম নাচার বান্দার মতো। সাত্তিয়া আরও বলে, তোমার কাছে সমুদ্রে মাছ ধরতে যাওয়া বেশি ইম্পর্টেন্ট নাকি আমি? এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে। এসব কথা শুনে রাজু কোনো সিদ্ধান্তই নিতে পারে না। এদিকে ট্রেনও ছেড়ে দিচ্ছিল, আর ওর লোকজন ওকে অনেক করে ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে রাজু সাত্তিয়াকে রেখে ট্রেনে উঠে যায়। আর ট্রেন চলে যাওয়ার সময় রাজু বলে, সাত্তিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ভুলে যেও না, আমি আসবো, আর এরপর আমি আর কোনোদিনও যাব না। তো ট্রেনটা চলে যাওয়ার পরেই বৃষ্টি চলে আসে। সাত্তিয়া অনেক কষ্ট নিয়ে বৃষ্টিতে ভিজতে থাকে। তো এই দৃশ্যটাই সিনেমার শুরুতে আমাদেরকে দেখানো হয়েছিল। তো রাজু গাঠি গিয়ে সাত্তিয়াকে ফোন দেয়, কিন্তু সাত্তিয়া ফোনটা ধরে না। তারপর ট্রলারে উঠে ওকে ফোন দেয়, তারপরেও সাত্তিয়া ফোনটা ধরে না। সাত্তিয়া রাজুর সাথে কথা বলা একদমই অফ করে দেয়। এদিকে রাজু সাত্তিয়াকে অনেক মিস করতে থাকে, আর এর জন্য বারবার ফোন করতে থাকে, কিন্তু সাত্তিয়া কোনোভাবেই ফোন ধরে না। এভাবে ওদের দুর্দান্ত প্রেমে রীতি ঘটে যায়। কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। সাত্তিয়াকে যে ছেলেটা দেখতে এসেছিল সে ছেলেটাকে এই গল্পটা বলছিল। তখন সাত্তিয়া ছেলেটাকে আরও বলে যে রাজু সমুদ্র ছাড়া থাকতে পারবে না, আর আমি একদম বয়ে বয়ে থাকতে পারবো না। ওকে তো আমি অনেক ভালোবাসি, কিন্তু এই ভালোবাসায় যদি বয়ের কারণ হয়ে দাঁড়ায় তাহলে এই ভালোবাসা না বাসাই ভালো। আর এই পৃথিবীতে রাজু ছাড়া আমার বাবাই সব কিছু। আমি আমার বাবার খুশির জন্য আমি বিয়েটা করব। এর জন্যই আমি আপনার সাথে বিয়ের জন্য রাজি হয়েছি। তবে আমি আপনাকে বিয়ে করার আগে রাজুকে 3টা কথা বলতে চাই। না আমি তাকে ধোঁকা দিয়েছি, আর নাইবা আমি তার জন্য এখন আমার মনের মধ্যে ভালোবাসা আছে, আর না রাজুর জন্য আমার জীবনে কোনো জায়গা আছে। এই 3টা কথা রাজুকে বলে দেওয়ার পরেই রাজুর সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। তারপর আপনাকে আমি খুশি খুশি বিয়ে করে নিব। তো এগুলো শুনে ছেলেটি খুব খুশি হয়ে বলে যে তোমার থেকে এখন থেকে রাজুর জন্য আমি বেশি অপেক্ষা করব। এদিকে দেখা যায় রাজুরা রাত্রেবেলা মাছ ধরছিল। হঠাৎ করে সমুদ্রে অনেক জ্বর উঠে যায়। এই জ্বর বেশি রাজুদের বোটের একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। তারপরে কোনোভাবে সামলে নেয়। তারপর ওরা খেয়াল করে দেখতে পায় যে বড় একটা জাহাজ আসছে। ওই বড় জাহাজটা কাছাকাছি ছোট একটা বোট। কিছুক্ষণের মধ্যে বড় জাহাজটা ছোট বোটটিকে ধাক্কা দিয়ে চলে যায়। তারপরে রাজু সমুদ্রে ঝাঁপ দিয়ে ওই বোটের লোকজনকে বাঁচিয়ে নেয়। অনেক স্ট্রাগলের মধ্যেই রাতটা ওদের এভাবেই কেটে যায়। সকাল হতেই রাজুরা খেয়াল করে দেখতে পায় সামনেই পাকিস্তানের নৌবাহিনী লোক ওদেরকে নৌবাহিনী ঘিরে ধরেছে। কারণ এই গভীর সমুদ্রের মধ্যে রাজুদের বোটটা জ্বরের মধ্যে পড়ে পাকিস্তানে চলে এসেছিল। এজন্য পাকিস্তানের নৌবাহিনীর লোকেরা ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তো তারপর ওদেরকে কোর্টে হাজির করা হয়। কোর্টে তাদেরকে ট্রায়ালের কোনো প্রকার সুযোগ না দিয়ে তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। এই খবরটা রাজুদের গ্রামে আসতে খুব একটা সময় লাগে না। এটাতে গ্রামের লোক খুব বাজেহাল হয়ে যায়। সবাই ওদের জন্য অনেক চিন্তা করতে থাকে কিভাবে ওদেরকে পাকিস্তান থেকে ফিরিয়ে নিয়ে আসবে। পাকিস্তানের কারাগারের ভেতরে রাজুরা আসার পরে দেখতে পায় একটা গুন্ডা সেখানে রাজত্ব করে রেখেছে। তখন ওর আশেপাশে থাকা চেলাপেলাদের রাজুকে ওকে সালাম করতে বলে। তখন কোনো উপায় না পেয়ে ওদেরকে সেলুট করতে হয়। তারপরেই দেখা যায় সেই গুন্ডাটা ইন্ডিয়ার নাম দেওয়ালে লিখে সেখানে মূত্র বিসর্জন করতে থাকে। তারপর সেই গুন্ডাটা বলে ওঠে, এখানে পাকিস্তানের নাম লেখ, দেখি কার কত বড় বুকের পাটা যে পাকিস্তানের নামের উপর মূত্র বিসর্জন করে। তখন রাজু বলে ওঠে যে আমাদের ওই দিককার সব কুত্তারাও যদি মুতে দেয় তাহলে তোদের দেশের নাম ও চিহ্নই মুছে যাবে। তারপর ওরা রাজুকে মারার অনেক চেষ্টা করে। ঠিক তখনই সেখানে জেলা চলে আসে। সে এসে রাজুকে একটা চোর মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এখানে বোঝা যায় যে সে মূলত রাজুকে সেভ করার জন্য এমনটা করেছিল। কিছুক্ষণ পরে এই জেলাটা রাজুদেরকে ডেকে নিয়ে বলতে থাকে,
এখানে তোমরা যাই করতে যাবে খুব সাবধান সহিত করতে হবে, কারণ তোমরা এখন অন্য দেশে আছো। তো তোমাদের জন্য এটাই ভালো হবে যে তোমরা একটু সেফলি চলো। তো এদিকে দেখা যায় সাতিয়া রাজুর একটি চিঠি পায়। চিঠিতে লিখেছিল 3 মাসের বেশি হয়ে গেল তুমি আমার সাথে কথা বলো না। তোমার চেহারা দেখি না অনেক দিন হলো, আমি তোমার চেহারাটা দেখতে চাই আর তোমার সাথে কথাও বলতে চাই। এগুলো শুনে সাতিয়া অনেক কান্না করতে থাকে আর দৌড়ে গিয়ে একটা ছবি নিয়ে আসতে যায়, সেটা রাজুকে পাঠাবে। তারপর সে সাতিয়ার তার বাবার কণ্ঠস্বর শুনতে পায়। আসলে সাত্তিয়ার বাবা ওর সাথে বিয়ে হওয়ার কথা সেই ছেলেটাকে জামাই হিসেবে মেনে নিয়েছিল। তো এটা থেকে সাত্তিয়া আর ওই ছবিটা পাঠায় না। তখন সেই ছেলেটা সাত্তিয়ার বাবাকে বলে, এই বিয়েটা কিছুদিন দেরি করে দেওয়া যায় না? সাত্তিয়ার 3টা শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ হলে আমরা বিয়ে করে নেব। আমাদের বিয়ের চাইতে ওর খুশি থাকাটা বেশি জরুরি।